হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ বিশ্বকর্মা পুজো, তাই সকাল সকাল চলে এলাম দোকানে হবে বিশ্বকর্মা পুজো। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই আমাদের দুটো দোকান, তো সেখানেই হবে বিশ্বকর্মা পুজো, তাই সেখানে চলে এলাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের একটা দোকান, মানে এটা আইসক্রিমের দোকান। এটা কমলস কোম্পানির আইসক্রিম আছে। তো কমলস কোম্পানির ডিস্ট্রিবিউটার এখানে নেওয়া আছে। তো এখান দিয়ে যে কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি, জন্মদিন বাড়ি, যে কোনো নানান ধরনের অনুষ্ঠানে এখানে আইসক্রিম সাপ্লাই দেওয়া হয়। আমাদের বাড়ি থেকে আমাদের দোকানে যেতে বেশিক্ষণ সময় লাগে না। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই দোকান। সরিষা থেকে ডায়মন্ড রোডের দিকে যেতে সরিষার পরেই পড়বে কলাগাছিয়া মোড়। তো সেখানেই আমাদের দুটো দোকান আছে। চলো এবার পাশের দোকানটায় যাওয়া যাক। এই হচ্ছে মেন রোড। তো মেন রোডের পরেই, মানে মেন রোডের গায়েই আমাদের দোকান। তো এই হচ্ছে আরেকটি দোকান, মানে এই দোকানটা হচ্ছে মুড়ি ভাজা দোকান, মানে এখানটায় মুড়ি ভাজানো হয়। এই দোকানেই হবে আজ বিশ্বকর্মা পূজা, তাই আমি আর দিদিমা দুজনে মিলে ফল কাটা আরম্ভ করে দিয়েছি। কারণ ঠাকুরমশাই খুবই তাড়াতাড়ি, মানে সকাল সকাল আসবে বলে দিয়েছে, তাই আমি আর দিদিমা ফল কাটা আরম্ভ করে দিয়েছি। আমি কাটছি ফল, দিদিমা করছে ময়দা মাখিয়ে আগ করছে, তাই আমি তাড়াতাড়ি করে ফলটা কেটে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে গিয়ে বলবে যে তোমাদের কাদের কাদের এরম নিজস্ব দোকানে নিজেরাই নিজেদের হাতে পুজো দিচ্ছ। দেখো, এই হচ্ছে আমাদের ঠাকুর। তো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে গিয়ে বলবে। আর তোমরা ভাবছো হয়তো যে ঠাকুরমশাই এখনও আসেনি, কিন্তু ঠাকুরের অর্ধেক কাজ হয়ে আছে কি করে। হ্যাঁ, ঠাকুরমশাই এসেছে, আজ আসেনি, এসেছে আগের দিন, মানে আজ পূজা তার আগের দিন এসে ঠাকুরমশাই অর্ধেক কাজ কিছুটা জোগাড় করে রেখে গেছে। তাই আমাদেরও একটু কাজটা সহজ হয়ে গেল, কারণ ঠাকুরমশাই তো সবই করে রেখে গেছে। তো আমার ফল কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তাই ঠাকুরমশাই এখনও আসেনি। তো আমি ঘুরে ঘুরে দেখছি দোকানটা। এদিকে দিদিমাও চলে এলো ক্যামেরার সামনে। দিদিমারও সব কাজ কমপ্লিট। দিদিমা ভাবছে ফটো উঠছে, তাই ক্যামেরার দিকে চেয়ে আছে, কিন্তু ফটো উঠছে না, ভিডিও হচ্ছে। সেটা দিদিমা প্রথমেই বুঝতে পারেনি। দেখো, এদিকে আমাদের সব কাজ কমপ্লিটও হয়ে গেছে। তারপরেই দেখি ঠাকুরমশাই পুজোয় বসেছে। ঠাকুরমশাই অনেকক্ষণই এসেছে, এসে পুজো আরম্ভ করে দিয়েছে। ঠাকুরমশাইয়ের সাথে সাথে ভাইও বসেছে, কারণ আজ পুজোতে ভাই করবে সংকল্প, তাই প্রথমেই সংকল্পটা করে নিচ্ছে। এদিকে বাড়ি থেকেও সবাই চলে এসছে, মা দাদু সবাই চলে এসছে। আমরা এসেছিলাম সকাল সকাল পুজোর জোগাড় করতে, মারা এসেছে একটু লেটে, কারণ বাড়িতেও ছিল রান্না পুজো, তাই রান্না পূজার সব কাজ সেরে মা তারপরে এসেছে। তারপরে একটু আমি পাশের দোকানটাও ধুনো দিলাম, কারণ ওখানে পুজো হচ্ছে বলে ওখানেই ধুনো দিচ্ছিল, কিন্তু আমি ভাবলাম একটু পাশের দোকানটাও ধুনো দিয়ে আসি, তাই আমি পাশের দোকানটায় এসে ধুনো দিচ্ছি। তাই এদিকে এখনও পূজা হচ্ছে, তাই আমি এখানেও একটু ধুনো দিয়ে দিলাম। আর দিদিমা ওখানে বসে ঠাকুরমশাই যেটা বলছে একটু টুকটাক কাজ করছে। দেখো বন্ধুরা, আমাদের তো এদিকের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে হবে এই গাড়িটার পুজো। এই গাড়িটা ভাই সবে করে নতুন কিনেছে, তাই গাড়িটাকে পুজো দিয়ে নিই। এই ছিল আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেল বঙ্গাল শ্রাবো, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নাও।